চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত পিকআপ ও কাভার্ড ভ্যানকে যাত্রীবাহী হানিফ বাসের ধাক্কা। বাসের চালক, সহকারী সহ রক্তাক্ত 17 জন, 7 জনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত কাভার্ড ভ্যানকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় 17 জন আহত হয়েছেন। এর মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। মঙ্গলবার দুপুর 1টার দিকে এই উপজেলার মুরাদপুর মোস্তফা ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন রেজাউল, শারমিন আক্তার, শান্তি রায়, শাহিনুর, শহীদুল্লাহ, আরিফ, সুস্মিতা বড়ুয়া, বাদল, নয়ন কুমার, রিনা, ফরহাদ, পিয়াস, জিয়াউল হক, জান্নাত, ইমরান, জাহাঙ্গীর ও খোকন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম হানিফ পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের দিকে ঢুকে সরে যায়। এরপর হানিফ পরিবহনের নিয়ন্ত্রণহীন বাসটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সহকারী সহ 17 জন আহত হন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নেওয়া হয় সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত 17 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি হতাহতদের উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মচিন্দ্রলাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে আমরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন থেকে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।